কংগ্রেস থাকবে শহীদ মিনারে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দলবলকে দেখা যাবে মেয়ো রোডে। প্রসঙ্গ যখন 21শে জুলাই, যেদিন ছিল রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় দেখা যাবে? 21শে জুলাইয়ে কংগ্রেস এবং আসল তৃণমূলের অদূরেই সভা করার অনুমতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে শর্ত সাপেক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই পালন করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। বরাবরের মতো ভিক্টোরিয়া হাউসের সামনেই তিনি সভা করতে চেয়েছিলেন, কিন্তু আদালত সে অনুমতি দেয়নি। তার পরিবর্তে হাজরা মোড়ে সভা করতে বলা হয়েছিল, কিন্তু কালীঘাটপন্থী তৃণমূল তাতে রাজি হয়নি। আদালত বুধবার অবশ্য জানিয়ে দিল কোথায় সভা করতে পারবেন মমতা, তবে ওই সভা করার জন্য মানতে হবে বেশ কিছু শর্ত। কালীঘাট তৃণমূলকে 21শে জুলাই কর্মসূচির জন্য স্থান নির্দিষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট, তবে বেঁধে দিয়েছে কয়েকটি শর্ত। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে একদিকে রাস্তা ব্যবহার করে কর্মসূচি করতে পারবে কালীঘাট তৃণমূল, অন্যদিকে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে। আদালত জানিয়েছে দুপুর 12টা থেকে বিকেল 3:30 পর্যন্ত করা যাবে ওই কর্মসূচি। বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 500 লোকের বেশি হলে অসুবিধা হবে বলে প্রথমে আপত্তি জানায় রাজ্য। আদালতে তাদের যুক্তি ছিল, সেখানে স্কুল, কলেজ, হাসপাতাল রয়েছে। 2000 লোক হলে সুবোধ মল্লিক স্কোয়ার, 10,000-এর বেশি লোক হলে ব্রিগেডে করতে হবে। তখন কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা জানান, ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছর এই কর্মসূচি করা হয়, সুবোধ মল্লিক স্কোয়ারে এই কর্মসূচি করতে চান না তারা। নবান্নের সামনে এই কর্মসূচিতেও অসুবিধা নেই তাদের। কল্যাণের সওয়ালের পাল্টা রাজ্য জানায়, ভিক্টোরিয়া হাউসে কর্মসূচি করা হতো, সেখান থেকে সুবোধ মল্লিক স্কোয়ারের সামনেই, বিড়লা প্ল্যানেটোরিয়াম বেশি দূরে। রাজ্যের এই বক্তব্যের পাল্টা কল্যাণ বলেন, 20,000 লোক হতে পারে আমাদের কর্মসূচিতে। তখন বিচারপতি বলেন, তাহলে ব্রিগেডে কর্মসূচি করুন। কল্যাণ জানান, ব্রিগেডে 1 লক্ষ লোকের কর্মসূচি হয়। গান্ধী মূর্তির পাদদেশে যাঁরা কর্মসূচি করছেন তাঁদের জন্য লোক সংখ্যা বেঁধে দেওয়া হয়নি। শহীদ মিনারে কংগ্রেসের কর্মসূচিতেও লোক বেঁধে দেওয়া হয়নি, তাহলে তাদের ক্ষেত্রে কেন রাজ্য লোক সংখ্যা নিয়ন্ত্রণ করছে? রাজ্যের পাল্টা জবাব, কংগ্রেসের কর্মসূচিতে 10,000-এর অনুমতি নেওয়া হয়েছিল। গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের অন্য অংশকে 700 থেকে 800 জনের অনুমতি দেওয়া হয়েছে। এখানে আপত্তি জানিয়ে কল্যাণের পাল্টা বক্তব্য, গান্ধী মূর্তির পাদদেশে এত লোকের অনুমতি দেওয়া হলো, সামনেই পার্ক স্ট্রিট রয়েছে, 2 মূল রাস্তা রয়েছে, সেখানে 200-র বেশি লোকের অনুমতি দেওয়া উচিত নয়। একথা শুনে বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, আপনি নিশ্চিত যে আপনাদের কর্মসূচিতে 10,000 লোক হবে? আপনারা আশা করছেন যদি 2,000 লোক হয় তবে ভেবে দেখতে পারি। কল্যাণের আর্জি, আমাদের কর্মসূচিতে 5,000-এর কম লোকের অনুমতি দেবেন না। যদিও রাজ্য আপত্তি জানিয়ে বলে, 3,000 লোক নিয়ে ওই জায়গায় কর্মসূচি করলে অসুবিধে হবে। তারপরই 2,500 লোকের অনুমতি দেয় আদালত। কল্যাণকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, দীর্ঘদিন ধরে ওই কর্মসূচি করছেন ঠিকই, কিন্তু এখন পরিস্থিতির বদল ঘটেছে। আপনাদের অন্য গোষ্ঠী কর্মসূচি করছে, ওই দিন 3টে কর্মসূচি রয়েছে। আদালত জানিয়েছে দুপুর 12টা থেকে বিকেল 3:30 পর্যন্ত করা যাবে ওই কর্মসূচি। আদালত আরও জানায়, কালীঘাট তৃণমূলকে 28শে জুলাই বিকেল 4টের মধ্যে 20 জন স্বেচ্ছাসেবকের নাম পুলিশের কাছে জমা দিতে হবে। অন্যদিকে রাস্তা দিয়ে যান চলাচল নিশ্চিত করবেন ওই স্বেচ্ছাসেবকরা।